লিটন কুমার দাসের বাড়ি কোথায় এখানে? কোনটা কোনটা? এই মন্দিরের পাশে? তো লিটন কুমার দাস কে হচ্ছে আপনাদের? ভাইস্তা হয়। আসলে ফুপি আমি বলেন তো যে লিটন কুমার দাস ওরা কয়টা ভাই? ওরা হচ্ছে দুই ভাই। দুই ভাই। ও ছোট আর ওর বড় ভাইয়ের নাম হচ্ছে বাপ্পি দাস। বাপ্পি দাস, যে তাকে অনেক হেল্প করেছে এই খেলার জন্য। আমরা মিডিয়াতে সবাই হেল্প করছে, বাবা হেল্প করছে, মা হেল্প করছে, বাপ মা হেল্প না করলে তো বড় হতে পারতো না, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাই বড় ভাই তাহলে বোন নাই, ওরা দুই ভাই। ওরা দুই ভাই। আচ্ছা, লিটন কুমার ছোট আর বাপ্পি বড়। আচ্ছা আচ্ছা। আর আপনি তার আপন ফুপি? হ্যাঁ, ফুপু আম্মা। তো আমাদের জনপ্রিয় খেলোয়াড় আপনারা জানেন লিটন কুমার দাস। আর লিটন কুমার দাসের বাড়ির মধ্যেই আমি কিন্তু কেমন এখন অবস্থান করতেছি। লিটন কুমার এতটুকুতে দেখেছি। তাই? এ তো কাছের মানুষ, এই বাড়িতেই বলে বেড়ে উঠেছেন এখানেই। আমি বললাম যে আমার লিটন দাসের পিসির দোকান থেকে একটা করে চা খেয়ে যাবো। তাই? আচ্ছা ঠিক আছে, চা বানান। চা বানান, সে পিসি খাওয়াতে চায়, চা আমরা খাবো। সে তো ক্রিকেটার হিসেবে 1 নম্বর ব্যাটসম্যান, মানে প্রথমেই নামে ওপেনিং ব্যাটসম্যান। কথা বলে তাই? আসলে আসার সাথে সাথেই বলে দিদি কেমন আছিস জিজ্ঞাসা করে, তাই না? তখন কেমন লাগে? ভালো লাগে। বড় ভাই, লিটন কুমার দাসের বাড়ি কোথায় এখানে? কোনটা কোনটা? এই মন্দিরের পাশে? আচ্ছা, আপনার এই এলাকা বাড়ি? চিনা জানা আছে আপনাদের? তাই? আসলে সে কেমন? ভালো। আচ্ছা, আমরা যেতে পারবো তো বাড়িতে? হ্যাঁ, যেতে পারবেন। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ওই দিক দিয়ে, মন্দিরের ওই দিক দিয়ে। ও আচ্ছা, এইদিকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম আব্দুল রহিম। ও আচ্ছা আচ্ছা। এই গ্রামে বলে নাকি এই জায়গাতে লিটন কুমার দাস ক্রিকেটার, তার বাড়ি এই সামনে ভেতরে বাড়ি। আচ্ছা, তাকে কি চেনেন আপনারা? হ্যাঁ চিনি, মানে ভালো করে চিনি। হ্যাঁ, খেলা দেখা হয়? হ্যাঁ, খেলা দেখাতাম ভাই। ওই তো মাঠে নামলে আমরা পর্যন্ত দেখি, খেলা দেখি। তাই নাকি? কেমন লাগে আপনার তখন? খেলা ভালো লাগে। আচ্ছা, নিজের এলাকার মানুষ যখন টিভিতে খেলে, না খুব ভালো লাগে। যখন বিদেশে যায়, যখন খেলে 4 ছক্কা মারে, তখন কেমন লাগে? খুব ভালো লাগে। আর সেঞ্চুরি করলে তো আরো ভালো লাগে, তাই না? তখন খালি তাই এলাকার মানুষ এটা আমাদের একটা গর্ব, তাই না? ও আচ্ছা আচ্ছা। আমি শুনেছি যে আপনারা এলাকার মানুষ লিটন কুমার দাসকে ভালোবাসেন না? আমরা খুবই ভালোবাসি। বাসেন? না বাসি। আমি শুনলাম যে আপনারা ভালোবাসেন না। বাসি, ভালো লাগে। তাই? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা জানলাম যে এখানেই লিটন কুমার দাস আমাদের জনপ্রিয় একজন ক্রিকেটার এবং আমাদের ওপেনিং ব্যাটসম্যান। তিনি কিন্তু কখনো 4 নম্বর 5 নম্বর বা পরে যে ব্যাট করতে আসে, আসলে এরকম না, আমাদের ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে দেখুন, এখানে যদি আমি দেখাই, এটাই হচ্ছে বিশাল বড় একটা মন্দির, তাদের নিজস্ব, এবং তাদের এই সে মন্দির। আর এই পাশেই কিন্তু কালী মন্দির। এগুলো কি বানাচ্ছেন আপনারা দিদি? লিটন কুমার দাসের বাড়ি কোন দিক দিয়ে যাবো? ভেতরে না থাক, কিন্তু বাড়ি তো এখানে। ও আচ্ছা আচ্ছা। তো ওই যে আপনার এই ছোট থেকে এত বড় হয়ে যাচ্ছে না? বাপ রে বাপ, আরো বড় হবে। ওই যে পাঁপড়, মানে বড়টা যেটা আমরা খাই তেলের ভাজে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, মিরপুর। এই যে দেখুন, অসাধারণ। এটাই আমরা খাই। হ্যাঁ, তেলের যখন ভাজবে তখন অনেক বড় হবে। আবার মেলবে। তো তাহলে আমরা এই সাইড দিয়ে কত দূরে তার বাড়ি? আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, আজকে বৃষ্টিও ভালো হয়েছে, কারণ দীর্ঘদিন পর কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টি, বিশেষ করে দিনাজপুর এই অঞ্চলে, উত্তরবঙ্গে। আর বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি হয়তো বাড়িতে। দেখি, আমরা চলে আসছি হয়তো বা বসের বাড়িতে। দিদি ভালো আছেন আপনারা? আচ্ছা, লিটন কুমার দাসের বাড়ি কোথায়? দিদি আপনি কি করতেছেন এগুলো? পাপড়, এই যে তেলের তো আমরা ভেজে খাই যে বড়গুলা। ও, তো এখানে লিটন কুমার দাসের বাড়ি কোনটা? আচ্ছা আচ্ছা, আপনাদের প্রতিবেশী? তাই? তো লিটন কুমার দাস কে হচ্ছে আপনাদের?
প্রতিবেশী ভাজতে হয়। ভাইয়ের ছেলে। আসলে এখানে আসে পূজা বা অনুষ্ঠানে আসলে কি মেশে? মিশে সবার সাথে মিশে। আমরা অল বাংলাদেশের মানুষ তো তার ভক্ত। আপনারা কি ভক্ত? অবশ্যই আচ্ছা, খেলাধুলা দেখা হয়? হ্যাঁ, দেখি। তাই? একটা ছোট ভাই আচ্ছা আচ্ছা, দেখি এই পাশে একটু কথা, এই যে একটু না দেখে দেন তো দিদি। এই বাড়িতে থাকে না। আচ্ছা হোক, এটা তো জন্মস্থান বাড়ি। হ্যাঁ, এটা জন্মস্থান বাড়ি। এখন তো তার উন্নতি হয়েছে। দিদির সাথে আমরা যাচ্ছি, আসলে একদম জন্মস্থান যেটা বাড়ি সেটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর অনেকের কমেন্ট ছিল, বাট আমাদের অফিস থেকেও আমাদেরকে বলা হয়েছে, এবং অনেক মানুষের ভালোবাসার একজন খেলোয়াড়, ওপেনিং ব্যাটসম্যান, আমাদের জনপ্রিয় ক্রিকেটার সেই লিটন কুমার দাস। আর সেই দাসের বাড়িতেই কিন্তু আমরা, এটাই বাড়ি? ও আচ্ছা আচ্ছা, কেউ আছে বাড়ির? আছে, কাকিরা আছে, ও একটু না ঠোকা দেন তো। কাকি আছে, পিসি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাসি খুলেন তো, আমার হাত ঢুকে না। ও ভাই খুলতো ভাই, খুলছে চল। আচ্ছা আচ্ছা। এই যে লিটন দাসের কাকিটা, ও আর এই লিটন, এইটাই লিটন দাসের বাড়ি। বাহ বাবা, একেবারে ফুলের গাছ। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, ফুল মানুষকে ভালোবাসা শেখায়। কি আমরা অনেক ফুলকে সবাই ভালোবাসি। তো যাই হোক, আমরা ঢাকার থেকে আসছি। জি জি, এটা লিটন তাই তো। কেমন আছেন আপনি? কে হচ্ছেন লিটন কুমার দাসে? কে হচ্ছেন আপনি? পিসি, তাই? আমার বড় ভাইয়ের ছেলে। তাই তো, আসলে এখানে লিটন কুমার দাস আসেন? হ্যাঁ আসে, এই তো গেল। তাই হ্যাঁ তো, সে তো গোটা বাংলাদেশ, গোটা আন্তর্জাতিক এবং এই সারা বিশ্বের একজন সে ক্রিকেটার, এবং বাংলাদেশের সব মানুষই তার ভক্ত, হ্যাঁ, হ্যাঁ। এবং 1 নম্বর ব্যাটসম্যান, এবং প্রথমেই কিন্তু 1 নম্বর আসে, ওপেনিং ব্যাটসম্যান। আসলে যখন খেলাধুলা হয় কেমন লাগে আপনাদের প্রতিবেশী হিসাবে? খুব খুব ভালো। প্রতিবেশী তো না, নিজের রক্ত। নিজের রক্ত। ফুপু আপনাদের আছে না? জি জি জি, ওই আমি ফুপু। ঠিক বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া আসো তো, তোমার সাথে কথা বলি। আসো তো, কেমন আছো তুমি? হ্যাঁ, কে হয় লিটন কুমার দাস? বড় মামার ছেলে। তাই? জি বাপরে, তাহলে কাছের মানুষ। জি। তোমার নাম কি? আমার নাম কৌশিক বর্মন। তাই? জি। কৌশিক জি। বর্মন, বা নামটা কিন্তু খুব সুন্দর। আসলে যখন লিটন কুমার দাস যখন 4 ছক্কা মারে তখন কেমন লাগে? জি অবশ্যই, এটা ভালো লাগে নিজেদের কাছে। তাই? জি, একটা অন্যরকম ফিল। আসলে যখন তুমি আত্মীয় স্বজনের বাড়ি যাও তখন বলে না, এই যে দেখো লিটন কুমার জি। দাসের এটা তো কাছের সব মানুষ। সময়, হ্যাঁ আহ, সব সময় এটা নিজে গর্ব মনে হয় নিজেকে, যে তাই? যখন আমি বাইরে যাই, মনে করো ফ্রেন্ড সার্কেল সবাই দেখায়, বলে যে এই যে একটু সম্মান লিটন করে দাস। তোমাকে। জি এটা থাকবেই। জি অবশ্যই। এবং সে কিন্তু 1 নাম্বার 1, জি নাম্বার 1, এবং নাম্বার 1এই ব্যাটসম্যান আসেন, জি। ওপেনিং। ক্লাসিক্যাল ব্যাটসম্যান। ঠিক আছে, তো আসলে আমরা কিন্তু একদম তার বাড়িতেই অবস্থান করতেছি। এই যে দেখুন, তুলসী গাছ, লক্ষ্মী গাছ, তুলসী গাছ যাই বলেন না কেন, নিজস্ব বাড়ি আছে এই যে নতুন পাড়া। নতুন পাড়া। ঠিক আছে, তো আমি জন্মস্থান বাড়ি, হ্যাঁ, এবং এটাই সেই জন্মস্থান বাড়ি দেখানোর চেষ্টা করতেছি। আসলে খুব ভালো লাগেছে আমাকে। হ্যাঁ, এই যে দেখুন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আর বিশেষ করে বিভিন্ন ফুলের গাছ, আসলে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে জবা ফুলের গাছ। আর এই পাশে এই যে দেখুন, সব একদম সুন্দর লাগছে। ওই পাশে আর একটি, এই যে আমার সাথে রয়েছে ইমরান। কার বাড়িতে তুমি? লিটন দাস কুমারের বাড়ি। হ্যাঁ, লিটন কুমার দাস, তাকে কি খেলা দেখা হয়? অবশ্যই, হ্যাঁ, অনেক ভক্ত আমি, অনেক বড় সিলেকশন। তাই? সব আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এখানে কিন্তু আর একটি ফুলের গাছ, আর অসাধারণ। আর যেহেতু আপনারা জানেন, যখন সেঞ্চুরি করে তখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যায়। সে আমাদের লিটন কুমার দাস কিন্তু অল্প দিনেই কিন্তু সে একজন জনপ্রিয় একজন ক্রিকেটার হয়ে ওঠে। সে দলে যখন জাতীয় দলে যখন চান্স পেয়েছে তখন থেকে আর তাকে কামব্যাক করতে হয়নি, এবং শুরু থেকে আজ পর্যন্ত সে কিন্তু আমাদের দলে কিন্তু রয়েছে। সেই একদম দারুণ একজন ব্যাটসম্যান, এবং পপুলার একজন জনপ্রিয়, সবার কাছে একদম
সেই ভালোবাসার ক্রিকেটার সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের লিটন কুমার দাস। আর লিটন কুমার দাসের বাড়ির মধ্যে যেই বাড়িতে তার জন্মস্থান বাড়ি, আমরা কিন্তু তার ভিআইপি বাড়ি দেখাতে পারি, কিন্তু ঘটনা সেটা দেখে অনেকেরই তৃপ্তি মেটবে না, কারণ সবার কমেন্ট যে আসলে কোন জায়গা থেকে উঠে এসেছে এত বড় একজন খ্যাতিমান গুণীবান একজন ক্রিকেটার। থাকুন আমার সাথে, আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, আমি যেই বাড়িতে যে দেখুন দাঁড়িয়ে রয়েছি, এটাই কিন্তু ক্রিকেটার, আমাদের জনপ্রিয় খেলোয়াড়, আপনারা জানেন লিটন কুমার দাস। আর লিটন কুমার দাসের বাড়ির মধ্যেই আমি কিন্তু কেমন এখন অবস্থান করতেছি আর আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, আমি কিন্তু একদম এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছেন, এবং তার কিন্তু ব্যক্তিগত যে বাড়িটা সেটাও হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমরা যদি আপনারা দেখতে চান আর অফিস থেকে যদি বলে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে এই বাড়িতেই কিন্তু তার জন্ম। ফুপি আমি বলেন তো যে লিটন কুমার দাস ওরা কয়টা ভাই? ওরা হচ্ছে দুই ভাই। দুই ভাই। ও ছোট, আর ওর বড় ভাইয়ের নাম হচ্ছে বাপি দাস। বাপ্পি দাস, যে তাকে অনেক হেল্প করেছে এই খেলার জন্য। আমরা মিডিয়াতে সবাই হেল্প করছে, বাবা হেল্প করছে, মা হেল্প করছে, বাপ মা হেল্প না করলে তো বড় হতে পারতো না, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাই বড় ভাই তাহলে বোন নাই, ওরা দুই ভাই। ওরা দুই ভাই। আচ্ছা, লিটন কুমার ছোট আর ওই বাপ্পি বড়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আপনি তার আপন ফুপি? হ্যাঁ, ফুপু আম্মা। তো ঠিক আছে, আমি আসলে জানার চেষ্টা করব এখানে ওই যে আমি ছোট ভাইয়ের সাথে। আচ্ছা ছোট ভাই, তুমি কি লেখাপড়া করো? কোন স্কুলে? আমি এবার কলেজে উঠছেন? কোন কলেজ এখানে? ফার্স্ট ইয়ার, আদর্শ কলেজ, দিনাজপুর। দিনাজপুর, ও আচ্ছা আচ্ছা। তাহলে লিটন কে হচ্ছে আপনার? আমার বড় মামার ছেলে। বড় মামার ছেলে, আচ্ছা দাদা। তা তুমি ছোট দাদা? জি। আচ্ছা, তাহলে তো কলেজের সব ফ্যান ফলোয়ার যারা আছে সব তোমাকে সেভাবে বলে যে লিটন কুমার দাসের ভাই। হ্যাঁ, আলাদা একটা সম্মান পাই আর কি। তো আসলে কেমন লাগে তখন? খুবই ভালো লাগে। তাই? জি। অবশ্যই ভিডিও কিন্তু দেখবে তোমার দাদা। দর্শকরা দেখুন, তার কিন্তু ছোট দাদা, তার সাথে আমি কথা বলতেছি। তো তখন যদি গ্রামে আসে তার সাথে কি মিশা হয়? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ জি অবশ্যই, কথাবার্তা হয়। হ্যাঁ, খাওয়া দাওয়া করে, সবাইকে দাওয়াত দেয়। আপনার বাড়ি আসে খাওয়া দাওয়া করে? হ্যাঁ, ওনার বাড়িতে আমাদেরকে সবাইকে দাওয়াত দেয়। তাই? ও আচ্ছা আচ্ছা। তাহলে এত বড় একজন খেলোয়াড়, তবুও তারকে দেখলে বুঝবেনই না যে তিনি সাধারণ। দেখলেই তো বোঝা যায়, আমরা মাঠে দেখেছি, তার ভঙ্গি দেখেছি, মানে অন্যান্য যে একটা ভাব নেই ওর ভিতর কোনো ভাব কিন্তু আমরা দেখিনি কখনো এই লিটন কুমার। একদম একদম। আর সে কিন্তু হাসি মুখে থাকে। হ্যাঁ, আর বিশেষ করে এরকম আমরা দেখেছি। তো আরো কিছু খেলোয়াড় যারা আছে তাদের ভিতরে অহংকার থাকলেও, যেমন সাকিব আল হাসান, তাকে কিন্তু আমি নিজেই বলবো পছন্দ আমরা কেউ করি না। ও যতই বড় ভালো হোক না কেন, আমরা তাকে মোটেও কখনো বলে লাথি মারে, কখনো ব্যাট ফেলা দেয়, কখনো আম্পায়ারের সাথে রাব ব্যবহার করে, কখনো স্ট্যাম্পত লাথি মারে, এরকম কিন্তু ঘটনা কিন্তু আমরা দেখেছি। আসলে সেখান থেকে বলেন যে লিটন কুমার দাস আসলে কবে নাগাদ এখানে আসছিল, শেষ কবে দেখেছেন? এই বেশি দিন না, 6-7 মাস হবে মা, 6-7 মাস না, অতদিন হবে না, এই তো 2 মাস না 3 মাস। ও 2-3 মাস আগে দেখা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। ছোট ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম, ধন্যবাদ। আচ্ছা দিদি, এই গ্রাম কি লিটন কুমার দাসের গ্রাম? আর এটা জন্মস্থান। জন্মস্থান? ও আচ্ছা, কে হয় আপনার? ভাই হবে। ভাই? আচ্ছা আচ্ছা, ও মাসিতো ভাই। তো এই মাসিতো ভাই যখন আসে তখন আপনাদের সাথে মিশে কথাবার্তা বলে? সে তো ক্রিকেটার হিসেবে 1 নম্বর ব্যাটসম্যান, মানে প্রথমেই নামে ওপেনিং ব্যাটসম্যান। কথা বলে তাই? আসলে আসার সাথে সাথেই বলে দিদি কেমন আছিস জিজ্ঞাসা করে, তাই না? তখন কেমন লাগে? ভালো লাগে। একজন ক্রিকেটার, সে তো রাজনীতি করে না, একদম খেলোয়াড়রা কিন্তু সবাই ভালোবাসে। বাংলাদেশের সব শ্রেণীর সব পেশার সে ভুলে নাই, আমাদের এখানে আসে সবার সাথে মিশে কথাবার্তা, এটাই তো অনেক পাওয়া আমাদের কাছে, তাই না? অসাধারণ অসাধারণ। খেলাধুলা দেখা হয় তার? হ্যাঁ দেখি। যখন টিভিতে 4 ছক্কা মারে তখন কেমন লাগে? ভালো লাগে যে আমার একটা ভাই এখানে খেলতেছে, খেলে দেশের মুখ উজ্জ্বল করতেছে, তাই না? লাগবে না? অবশ্যই গর্বের কথা আমাদের।
ক্রিকেটার লিটন কুমার দাসের ইয়েতে আপনার কে হচ্ছেন লিটন কুমার দাসের? এই ভাজতে হবে। ভাসতে হবে। ও আচ্ছা আচ্ছা। ও, সে যখন এখানে আসে কেমন লাগে আপনাদের? ভালো লাগে। ভালো লাগে। আর বিশেষ করে পাড়ার ছেলে না, হ্যাঁ, ভালো লাগবে না? ভালো তো লাগারই কথা। কি খেলাধুলা দেখেন আপনারা? হ্যাঁ দেখি। আমরা তো দূরের মানুষ দেখি, আপনার কাছের মানুষ দেখেন কিনা? দেখি কেন দেখবো না, হ্যাঁ, ছেলের মতন দেখবো না কি? সবাই দেখে। আসলে সে ব্যবহার হিসাবে সে কেমন? ভালো, খুবই ভালো। লিটন আমরা কুমার এতটুকুতে দেখেছি। তাই? হুম, যেহেতু কাছের মানুষ, হুম, হুম। এই বাড়িতেই বলে বেড়ে উঠেছেন এখানেই? হ্যাঁ হ্যাঁ। ও, আমরা যখন বিয়ে হয়ে আসি তখন ওই ছোট এতটুকু। ছোট ছিল? হুম হুম। তাই? ও দুষ্টি ছিল না মিষ্টি ছিল, কোনটা? মিষ্টিও ছিল। দেখি, তুমি তো খুব দেখতে সুন্দর। তোর নাম কি? তনয়। ও আচ্ছা আচ্ছা। তুমি কি স্কুলে যাও? স্কুলে পড়ো? কোন স্কুলে? ও আচ্ছা আচ্ছা। তুমি তো দেখতে অনেক সুন্দর। লেখাপড়া কেমন করো? আচ্ছা, বাহ। এই যে দেখুন, আমি কথা বললাম। দর্শক বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এই যে এই কি নাম জানো? পাপড়। পাপড়, এই যে তেলত ভেজে যে আমরা বড় বড় পাপড় খাই, কিন্তু এই পাপড়গুলো আমরা কিন্তু টাকা দা কিনে খাই, 5 টাকা 10 টাকা দেয়, কিন্তু এখানে তৈরি করতে যে কত পরিশ্রম লাগে, কত কষ্ট, সেটা ওদের দিদি তৈরি করেন। তো দেখি কীভাবে। এই যে দেখেন, আরে ডোলে করতেছে, দেখুন। এই দেখেন। হ্যাঁ, আমি লিটন কুমার দাস দাদার বাড়ির মধ্যে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, যেখানে আমার যেগুলো দিদি ভাইরা এইভাবে কি সুন্দর করে দেখেন কিভাবে তৈরি করতেছে, দেখেন। হ্যাঁ, কি সুন্দর করে তৈরি করতেছে, অসাধারণ। এই যে দেখেন, আপনারা যে কিনে খান, আপনারা টাকা দেন কিনে খান, কিন্তু আসলে এর পিছনে যে কিভাবে তৈরি করে এটা তো আপনারা দেখেননি। কিন্তু আমি লিটন কুমার দাস ক্রিকেটার, তার কিন্তু মাতৃভূমি জন্মভূমিতে এসে তারই মাসি পিসি বৌদি তারা কিন্তু সবাই এই কাজ করতেছে। আমাকে দিকে কিন্তু অনেক ভালো লেগেছে, ভালো লাগতেছে। দিদি, এই অবস্থায় তো খাওয়া যায় না, শুকাতে তারপর ভাজার পর তার খাওয়া না তো? এই তো। ও, তাহলে এখানে আপনি দিনে কতটা বানাতে পারবেন এইভাবে? আমি 400 করি সংসারের কাজের পাশাপাশি। 400 পিস? হ্যাঁ 400। ও আচ্ছা আচ্ছা। দিদি এটা হচ্ছে 400 পিস তৈরি করতে পারে। তাতে কয় টাকা দেয় আপনাকে? 120 টাকা। 120 টাকা 400 টাকায় সংসারের পাশাপাশি, কাজের পাশাপাশি। কাজের পাশাপাশি। দেখুন, 400 বা 420টা এভাবে সংসারের কাজ ঠিক রেখে এভাবে কাজ করা, আমি সাধুবাদ জানাই আপনাকে, অনেক ভালো লেগেছে। তা আপনার সংসারের কাজ করার পরে পার্ট টাইম যে পার্ট টাইম যে কাজটা করতেছেন, তাতে 120 টাকা পাওয়া মানে বা 100 টাকা পালেও কিন্তু মহিলাদের জন্য অনেক কিছু। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। ও আচ্ছা আচ্ছা। তা আপনার নাম? আমার নাম সুনীল কুমার দাস। আচ্ছা আচ্ছা। এই যে লিটন কুমার দাস আমাদের জনপ্রিয় ক্রিকেটার এবং প্রথমে ওপেনিং খেলে, এবং তাকে কি চিনেন? লিটন কুমার দাস তো ওখানে আগে ছিল বাড়ি। হ্যাঁ, বাড়ি ছিল। এখন উনি নতুন পাড়া বাড়ি করছে। হ্যাঁ, নতুন পাড়ায় বাড়ি করছে, কিন্তু এটাই তো আদি বাড়ি, এটা আসল বাড়ি। এটাই আসল বাড়ি, জন্মস্থান। তো আসলে কি আপনাদের কথাবার্তা বলে? ব্যক্তি হিসেবে কেমন? হ্যাঁ বলে, কথা কথা বলে। দেখা হয় যে তারপর বিকাই আসে দেখি সবাইকে সম্মান দেয়। টাস মোড়ে দেখা যায়। যে যে মানুষ সম্মান দেয়, সবাইকে সম্মান দেয়। মানুষ হিসেবে কেমন? হ্যাঁ ব্যক্তি হিসেবে কেমন? ভালোই তো। খুবই ভালো না? আচ্ছা আচ্ছা। আপনি কি হচ্ছেন? কাকিমা হব। কাকিমা। ও, আপনার সাথে আসলে কি কথাবার্তা বলে? আচ্ছা আচ্ছা। তাহলে এই যে লিটন কুমার দাস কবে দেখেছেন? লাস্ট কবে আসছিল? কবে আপনি দেখেছেন? কবে? কবে দেখেছি? হ্যাঁ, 2 বছর আগের কথা দেখেছি। 2 বছর আগে। আর এই যে 2-3 মাস আগে নাকি আসছিলেন? আসলে আমি দেখা পাই নাই। ও, ছিল না হয়তো বা। ও, বাড়ির ভিতর। ও আচ্ছা আচ্ছা। সবাই বলছে আসছিল, দেখা করছে, রাজবাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনার হাসতে হয়। ভাসতে? ও আচ্ছা আচ্ছা। দক্ষিণা বাড়ি ছিল, এখন নতুন বাড়ি। হ্যাঁ, তো এটাই আদি বাড়ি, এটাই তো আসল বাড়ি। হ্যাঁ, এটাই আসল বাড়ি। ও পরে নতুন বাড়ি খুলে গেছে। তাই, নতুন বাজার। তো এখানে আসলে আপনাদের সাথে কথাবার্তা বলে? হ্যাঁ, ও, ভুলে যায়নি তো আপনাদের কথা? কেন ভুলে যাবে? সেই ধরনের ছেলেই না। তাই না? অনেক ভালো ছেলে। অনেক ভালো। আহ, ভালো বললেই তো ভালো। আচ্ছা আচ্ছা। মাটির মানুষ সবার সাথে একদম সবার, অনেক মানুষ বলছে সে ভালো। আসলেই ভালো। হ্যাঁ। যে কোনো ক্ষেত্রে গেলে আমাদেরকে ঘুরায় না,
আমরা আপন হই আর পর হই, নিজের হই আর পর হই, যে ভালো তাকে ভালো বলতেই লাগবে। আচ্ছা আচ্ছা। ভালো এখনো যদি যাই বলি বাবা আমাদের এই সমস্যা কি যেন বললেন? আমি বললাম যে আমার লিটন দাসের পিসির দোকান দিয়ে একটা করে চা খাই যাবো। তাই? আচ্ছা ঠিক আছে, চা বানান। চা বানান, সে পিসি খাওয়াতে চায়, চা আমরা খাবো। ঠিক আছে, চা বানান। এদের দেখুন এখন চা বানাবে একদম লিটন কুমার দাসের যে আপনজন, পিসি না, হ্যাঁ পিসিমা। দেখুন সে কিন্তু চা বানাচ্ছে এবং আমাদেরকে চা খাওয়াবে, আমরা কিন্তু খাবো। সে রিকোয়েস্টই করছে চা খাওয়ার জন্য। এদের দেখুন। তো এটা আমারও কিন্তু সৌভাগ্য যে আমি লিটন কুমার দাস তার কিন্তু পিসিমার দোকানে বসে কিন্তু আমি চা খাবো। হ্যাঁ হ্যাঁ গেছি, ও বাসার ভিতর গেছি, সব ভিডিও নিয়েছি। তো দেখুন আসলে আজকে আমার সৌভাগ্য যে আমি লিটন কুমার দাস তার গ্রামে এসেছি, তার পিসির হাতে চা খাবো। রিকোয়েস্টই করেছে যে বাবারা একটা করে চা খেয়ে যাবেন। তো আমি কিন্তু চা খাবো। আর এই গ্রামে আমি আসলাম, আপনারা জানেন যে আমি শত শত কিন্তু ভিডিও আপনাদের মাঝে কিন্তু উপস্থাপনা করি, নিয়ে আসি। কিন্তু এই ভিডিওটি একটু ব্যতিক্রম, আসলে আমার ভালো লেগেছে। কি যেন একদম ন্যাচারাল, একদম ভালো যাক বলে। আর বিশেষ করে যে দিনাজপুরে আমি আসলাম, গতকাল আসছি, জনপ্রিয় চিত্রনায়িকা রানীর বাড়িতে গিয়েছিলাম এবং এখন লিটন কুমার দাসের বাড়িতে আমি অবস্থান করতেছি। তবে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই দিনাজপুরের ভাষা একদম আমার কাছে খুব ভালো লেগেছে। এবং দিনাজপুরের মানুষ তারা কিন্তু একদম সাধারণ, সাদা মেটা এবং খুবই ভালো, এই আর কি। তো থাকুন, আমি তার দোকানে চা খাবো। আর চা করতেছেন তো না? আর চার মধ্যে কি কি দিচ্ছেন বলেন? আদা দিচ্ছি, লং দিচ্ছি, এই লং তো আমার প্রিয় জানি। আদা দিচ্ছি, লং দিচ্ছি, লেবু দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভিআইপি চা। আচ্ছা করেন, চা খাবো। আসবা? পিসির হাতে চা খাচ্ছি, এটা তো অনেক। খালি ওই লিটন কুমার দাসের পিসি না, আমারও পিসি, তাই না? অবশ্যই। তাই না, মানে এখানে বাইরে বিক্রি করছেন। কিন্তু আপনার হাতে চা ভালো, মানে যে লং দেন এই জন্য খুব ভালো। আপনি আমাকে কি ডেকেছেন? তা আমাকে একটা সুন্দর চা খাওয়াছেন, আমি আমার পিসিকে মাসিকে আমি চা খাবো। এটা চার দাম না, এটা হচ্ছে চার দাম না, এটা হচ্ছে আমার এলাম, আপনাকে দিলাম, আপনি কিছু খান। ওকে, ভালোবেসে দিলেন। ভালোবাসা দিলাম। তো এটা হচ্ছে আমার পিসিমা, মাসিমা যাই বলেন, লিটন কুমার দাসের কাছের মানুষ। আমি আসছি, আমার সবচেয়ে ভালো লাগছে, নিজে আমাকে দাওয়াত করছে, নিমন্ত্রণ করছে এবং সুন্দর এক কাপ চা খাওয়াছে। আর আমার মুগ্ধ হয়েছি তার প্রতি, এটা ভালোবাসাটা প্রতি। খুব ভালো লাগছে আসলে, তোমাদের সাথে কথা বলে আমার খুব মজা লাগছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবো না? আমি মানে তুমি না আমার ছেলে। অবশ্যই অবশ্যই, নেক্সট টাইম আসলো আপনার আপনার নাম জানো কি? আমার নাম শুক্লা গান্ধী। শুক্লা গাঙ্গুলি। শুক্লা গাঙ্গুলি, সে আমি তার সন্তান, সে আমার মা। নেক্সট টাইম যদি দেখা হয় আবারও আপনারা দেখবেন। ওকে আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি লিটন কুমার দাস বলতেই ভালো লাগে, সবার আমাদের হৃদয়ের মধ্যে তার বসবাস। এরকম একটি গুণীবান, খ্যাতিবান এবং বর্তমান একজন পপুলার ক্রিকেটার, তার কিন্তু জন্মভূমি, মাতৃভূমি, যেখানে যেই বাড়িতে যার জন্ম, একদম শিকড়ের খুঁজে এসেছিলাম। কথা বললাম তার ছোট দাদা, কথা বললাম তার মাসি, পিসি, সবার সাথে, আত্মীয় স্বজনের সাথে। অনেক ভালো লেগেছে, আমাকে অনেক ভালো লেগেছে। যেরকম আমরা তাক মাঠে তো পাই এবং তার সাথে আমরা মেশার চেষ্টা করেছি, যখন আমরা কাছের থেকে দেখেছি তার ব্যতিক্রম নয়। এবং এখানে বাড়িতে এসে কিন্তু আমার শুনেই ভালো লেগেছে, একদম সাধারণ সাদা মেটা যাকে বলে, সেরকমই একজন মনের মানুষ, প্রাণের মানুষ এই ক্রিকেটার লিটন কুমার দাস। তার বাড়িতে এসেছিলাম আমি, মোশাররফ হোসেন ইমন, দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।